মন্দিরের ভিতরের অংশ গাছ রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আজকের ভিডিওটা শুরু হচ্ছে চক্ররেল থেকে। মানে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, বেরিয়ে এই যে চক্ররেল, এটা হচ্ছে মাঝেরহাটের ট্রেন, ঠিক আছে। মাঝেরহাটের ট্রেনে উঠে গেছি, এখন ঢুকছে পাতিপুকুর। মানে দমদম সবেমাত্র ক্রস করলো। আর শীতকালের যে দুপুরটা, সে দুপুর থেকে যে বিকেল হবে সেই মুহূর্তটা এটা। এখন ঘড়িতে সময় একদম 4:30 বাজে, ঠিক আছে। দেখো সূর্যটাকে কতটা সুন্দর লাগছে। এদিক থেকে এটা কি যাচ্ছে, এটা ধনধান্যী এক্সপ্রেস যাচ্ছে। এসব দূরের ট্রেনগুলো দেখলেই দূরে যেতে ইচ্ছে করো। দেখো খুব সুন্দর দৃশ্য। এদিক থেকে ধনধান্যী এক্সপ্রেস যাচ্ছে, এদিক থেকে মেট্রো যাচ্ছে, আর আমি রয়েছি লোকাল ট্রেনে। এখন মানে ওই দিকের লাইনে কিন্তু ব্যাপক ভিড়, মানে আমাদের ওইদিকে বনগাঁর দিকের লাইনে প্রচুর ভিড়, মানে সবাই আর কি যাচ্ছে। দেখো একটা লোকও এখানে দাঁড়িয়ে রয়েছে, লোকে ইঞ্জিনটা। যাই হোক, যেটা বলছিলাম আর কি, ওদিকের লাইনে প্রচুর ভিড়, কিন্তু এই ট্রেনটা একদম ফাঁকা থাকে, এই সময় ফাঁকা থাকে। আমার বেশ চক্ররেলটা চড়তে দারুণ মজা লাগে। কোন সিটে বসবো সেটাই ভাবছি, মানে সবই ফাঁকা। কলকাতা স্টেশন ঢুকে গেছে। আমার দারুণ লাগে এই স্টেশনটা, কেননা খুব মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম সমস্ত স্টেশন থাকা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমরা যারা নোংরা করি তাদের একটুখানি সতর্ক হওয়া উচিত। কতটা দেখতে কতটা সুন্দর লাগে দেখো, সব দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে, আমার হেভি লাগে এখানে। এটা হচ্ছে এদিকের প্ল্যাটফর্মটা, মানে এখান থেকে এটা প্ল্যাটফর্মটা আর কি। ওদিকে একটা আগরতলা কলকাতার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এসব স্টেশনে আসলেই দার্জিলিং, সিকিম, মানে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য ইচ্ছে করে, ঠিক আছে। মানে যখনই দেখি এই ট্রেনগুলো, যখনই দেখি, আমি একটুখানি পাহাড় প্রিয় মানুষ তো, তাই ভাল লাগে বেশি। গঙ্গার সামনে চলে এসেছি। মানে এই জায়গাটাতে অনেক বিসর্জন টিসর্জন হয়, ঠিক আছে। অনেক দুর্গা ঠাকুর বিসর্জন হয়, যেটাকে মায়ের ঘাট বলা হয় এই জায়গাটা। গরমকাল হোক শীতকাল হোক, এখানে কিন্তু সবাই আড্ডা দিতে আসে, মানে এই জায়গাটাতে আসে, ছবি টবি তোলে, ঠিক আছে। মানে রেল লাইনের একদম ধারের যে জায়গাটা। শোভাবাজার হাইটোলা ঢুকছে, যেটা আমি এখন শোভাবাজারে নামবো আর কি। এখানে অনেক এরকম পুরনো অনেক বাড়ি রয়েছে, মানে এগুলো অনেক পুরনো বাড়ি, আবার নতুন বাড়িও রয়েছে। কতটা ডিস্টেন্স, একটুখানি ডিস্টেন্স, কিন্তু এরকম অনেক জায়গা রয়েছে। অফিস টাইম ছাড়া মোটামুটি এই স্টেশনগুলো ফাঁকাই থাকে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটাই লাইন, মানে এই লাইনের ওপর দিয়ে, মানে ওইদিকে আপ অ্যান্ড ডাউনের যে ট্রেনগুলো, সেগুলো এখান থেকেই যাওয়া আসা করে, যার জন্য দিনে অনেক লিমিটেড ট্রেন থাকে, মানে দিন থেকে টোটাল রাত অবধি 24 ঘন্টায়। স্টেশন থেকে নেমে আমি গঙ্গার পাড়ের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তাটা কিছুটা এরকম, মানে দুই দিকে এরকম দোকান টোকানগুলো রয়েছে, অনেক চায়ের দোকান টোকান অনেক রয়েছে এখানে। এখানে একটা এরকম টিকিট কাউন্টার রয়েছে, দেখাই তোমাদেরকে। হাওড়া স্টেশন থেকে যারা আসবে, মানে জলপথে যারা আসবে, তারা এখান থেকে টিকিট কেটে আসতে পারে। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে গঙ্গা আরতিটা হয়েছিল, মানে আমি এসেছিলাম, এটা গঙ্গা আরতি হয়েছিল। আর এখানেই রয়েছে কলকাতার বিখ্যাত অতি প্রাচীন একটা মন্দির, সেটা হচ্ছে ভূতনাথ মন্দির। অনেকেই পুজো টুজো দিতে আসছেন, মানে এই সময়টাতে বেশি ভিড় হয়, এই মানে বিকেলবেলার সময়টা। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা, অনেকটাই ভিড় রয়েছে। ওপরের দিকটাতে এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে সাজানো কিন্তু, আর ঠাকুরের ছবি রয়েছে এখানে। ওপরের দিকে বেশ মানে শিব ঠাকুরের ছবি রয়েছে এখানে। আচ্ছা, অ্যাকচুয়ালি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এখানে সমস্ত ছবিগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আমরা সবাই জানি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা, সেটা উপরে রয়েছে, যে কটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সব কটা। এই মন্দিরের একদম সামনেই রয়েছে এরকম নন্দী মহারাজ, দেখতে পাচ্ছ, একটা ত্রিশূল রয়েছে। এখানে সবাই পুজো টুজো দিচ্ছেন এই জায়গাটাতে। এটা হচ্ছে মন্দিরের একদম ভিতরের অংশটা। এখানে যারা পুরোহিতরা তারা রয়েছেন, ভিতরের অংশতে দেখতে পাচ্ছ অনেক এরকম ঠাকুরের ছবি রাখা রয়েছে, অনেক শিব ঠাকুর রয়েছে। কিন্তু এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে শিব ঠাকুর রয়েছে।
সামনের এই জায়গাটাতে অনেকে বসছেন, ঠিক আছে, প্রার্থনা করছেন। আর এখানে একটা সিসিটিভিও রয়েছে রাখা। এই মন্দিরের পাশে এই রাস্তাগুলোতে অনেক লাইন দিয়ে দোকান আছে, যেখান থেকে তোমরা পূজার সামগ্রীগুলো কিনতে পারবে। আর এই মন্দিরের গায়ে লাগোয়াই আর একটা হনুমান মন্দির রয়েছে, এটা হচ্ছে সাক্ষী হনুমান মন্দির। ঠিক আছে, চলো ভিতরের অংশটাতে যাই। ভিতরের অংশটাতে এরকম একটা গাছ রয়েছে, ঠিক আছে, বহু পুরনো গাছ, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই জায়গাটাতে একটা এরকম বেদি মতো করা রয়েছে, যেখানে শিব ঠাকুরের শিবলিঙ্গগুলো রয়েছে এই জায়গাটাতে। একটু আগে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, অর্থাৎ ভূতনাথ মন্দির, ভূতনাথ মন্দিরের সাথে সাথে এই মন্দিরটা, ওই সাক্ষী হনুমান মন্দির, এটাও কিন্তু অনেক পুরনো একটা মন্দির। আর এই গাছটাকেও কিন্তু এখানে পুজো করা হয়, প্রতিনিয়ত পুজো করা হয়। এখনের যে পুজোটা সেটা কিন্তু চলছে, সন্ধ্যাবেলার যে পুজোটা। বজরংবলীর যে মূর্তিটা সেটা তো এখানে রয়েছেই। আর এই ভিতরের দিকটাতে দেখো, এই জায়গাটাতে একটা গণেশ ঠাকুর রয়েছে, ঠিক আছে। এখানেও পুজো হয়, মানে প্রতিনিয়ত পুজো হয়, শুধুমাত্র হনুমান পুজো যে হয় সেটা নয় কিন্তু। আর এবং এখানে একটা এরকম শিবলিঙ্গ রয়েছে, যেখানে অনেকে পুজো দিচ্ছেন এই জায়গাটাতে। যেহেতু বহু পুরনো, তাই জন্য এটা এখন সংস্কারের কাজ চলছে। এটা উপরের দিকটাতে দেখো অনেকটা ভেঙে গেছে পুরো ব্যাপারটা। এমনি বাঁশগুলো দিয়ে এখানে এরকম রাখা হয়েছে, অনেকটা পুরনো, মানে কলকাতার অনেক পুরনো এটা। এখানে একটা এরকম শিব ঠাকুরের মূর্তি রয়েছে, শিব ঠাকুরের কোলে ছোট্ট গণেশ রয়েছে, এবং নন্দী মহারাজকে দেখা যাচ্ছে একদম সামনেই। শিব ঠাকুরের পাশেই রয়েছে সন্তোষী মা, সন্তোষী মায়েরও এখানে পুজো হয়। তবে এই মন্দিরে সব থেকে বড় হচ্ছে শিব ঠাকুরের যে মূর্তিটা আমি দেখলাম, সেটা অনেকটা বড় মূর্তিটা। পাশেই রয়েছে গঙ্গা, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। এখানে জগন্নাথের একটা ছোট্ট মূর্তি রয়েছে, দেখো জগন্নাথ ঠাকুরের ছোট্ট একটা মূর্তি রয়েছে। এখানে অনেকে জটলা হয়, মানে এমনি সময় আসে এখানে আড্ডা ঠাড্ডা মারতে। হনুমান মন্দির বলে শুধুমাত্র হনুমানের পুজো যে হয়, মানে বজরংবলীর পুজো হয় সেটা নয়, অনেক ঠাকুর আমি দেখতে পেলাম এই মন্দিরটার ভিতরে। মানে ভূতনাথ মন্দিরের লাগোয়া এই মন্দিরটা, আর এটা অনেকটা পুরনো মন্দির, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। মানে ভূতনাথ মন্দির তো পুরনো, কিন্তু সংস্করণ করা হয়েছে, এটা এখন সংস্করণ করা হয়েছে, এই বাস টাস দেওয়া রয়েছে। মন্দির থেকে বেরিয়ে আবার এই জায়গাটাতে চলে এসেছি, মানে যেখানে গঙ্গা আরতিটা হয়েছিল আর কি, সেই জায়গাটাতে। আর এখান থেকে আজকের এই ভিডিওটা শেষ করব। মানে কলকাতার এই পুরনো মন্দিরটা দেখার জন্য আমি এসেছিলাম। এতবার আহিটোলা এসেছি, কিন্তু আমি কখনো ভূতনাথ মন্দিরে আসিনি, সেটা দেখার জন্যই আসলাম। কেমন লাগলো সেটা আমাকে জানিও। এই ভূতনাথ মন্দিরে কারা কারা এসছো সেটা আমাকে জানিও। আসতে পারো তোমরা, যেখান থেকে খুশি আসতে পারো। ওই পারে হচ্ছে হাওড়া, ঠিক আছে, হাওড়া থেকেও আসতে পারো। কেমনটা লাগলো জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।